কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। এখন বাজছে হচ্ছে ঘড়িতে 7:10 বাকি আমার অফিস শেষ হলো। আর এখানে লাস্সি খেয়েছিলাম। তো অফিস থেকে এসে আজ এই ফিল্ডে বেরিয়েছিলাম, তো অফিস থেকে এসে লাস্সি খেয়েছিলাম সেই গ্লাসটা, আর একটা তরমুজ নিয়ে এসেছিলাম হাফ আর কি, আর একটা খুব ভালো পেঁপে নিয়ে এসেছিলাম। তো সেগুলো কেটে নিলাম। কাটা থাকলে কি হয়, নুন ফুন কিছু মাখালাম না, কারণ যখন ইচ্ছা হবে তখন বার করে খেতে পারবো। কারণ এইসব ফল নর্মালি কাটা থাকলে তবেই গিয়ে খেতে ইচ্ছা করে। তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। আর ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো। তো এগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তারপর আজকে দই পাতার আছে, অনেকগুলো কাজও আছে, সেগুলোও করব। এখন স্নানে যাব। স্নান মানে আমি আজকে অফিস থেকে এসছি, একটু আগেই ঢুকেছি। আজকে আমি গেছিলাম হচ্ছে টাকি। তো ওখান থেকে আসার পর আমি এইসব টুকটাক কাজগুলো সারছি। আর যেটা করব সেটা হচ্ছে এই দেখো ডাঁটাগুলো, এগুলো আমাদের এখানেরই। আর এগুলো দেখে কিছু মাইন্ড করো না, আমার সব গোছাতে হবে, অনেক কাজ পেন্ডিং আছে। এই এতগুলো ডাঁটা এখানের না কোথাও গাছে ফাছে কিছু হয়েছিল, তো সেই দিয়ে গেছে আগের দিন এখান থেকেই। তো আজকে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা তরকারি করব। তো কিছু ডাঁটা কেটে নেব, আর বাকিগুলো কি করব, ভালো করে মুড়িয়ে তুলে রাখবো। কদিন থাকবে জানি না। কিছু খাওয়া হয়নি, তো একটা এটা কিনেছিলাম, বাট এর খেয়ে আর ওটা হয়নি। আর এই দেখো লাচ্ছা কিনে এনেছি, আজ একটু লাচ্ছা খাওয়ার ইচ্ছা হয়েছে, কারণ কালকে ঈদ না, তো কালকে ছুটি আছে। কাল শুক্রবার শনিবার পরপর 3 দিন ছুটি। তো লাচ্ছা নিয়ে এসেছি, লাচ্ছাটা বানাবো আজকে, একটু বানাবো। আর বাকি দেখি যেদিনকে, এখন হাওড়া যাওয়ার প্রোগ্রাম নেই, বাট হাওড়া যাওয়ার প্রোগ্রাম থাকলে একটু বানিয়ে নিয়ে যেতে পারতাম। তো আর রোজিনা আজকেও আসেনি, কালকে ওকে দিয়ে কাজ করানো হয়নি, কারণ কালকেও বেরিয়ে গেছিলাম। ডাটা তো করে নিতে হবে, কারণ একটু খারাপ মতো হয়ে যাচ্ছে। তো এত ডাটা তো একসাথে খাওয়া যাবে না, ওই জন্য দেখো ডাটাগুলোকে পুরো প্যাকিং করেছি। এই দেখো, এটাকে টাওয়েলটাকে একটুখানি হালকা ভিজিয়ে নিয়েছি, নিয়ে যে এটা প্যাকিং করে এটা এইভাবে রেখে দেবো। তোমরা বলো তো কে কে জানো, মানে এইভাবেই তো রাখতে হয় নাকি? এই ব্লগটা যবে যাবে ততদিন এই ডাটা আমার পুরো হজম হয়ে যাবে, বাট স্টিল এটা, এই ডাটাগুলো এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই ডাটাগুলো আলু দিয়ে, বড়ি দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, বেশ টমেটো কালো জিরে দিয়ে রান্না করব। ডাটা আলু বেগুন আর টমেটোটা রেখেছি, এটা দিয়ে একটা সর্ষে পোস্তর ওই পেস্ট আছে না, ওটা দিয়ে একটা তরকারি মতো হবে, হালকা একটু ঝোল মতো করব। রাতে আমি খাবো হচ্ছে ভাত, কারণ আজ সারাদিনে ভাত খাওয়া হয়নি। এবার যাব আমি স্নানে। হ্যালো, চান হয়ে গেছে। আমি জানি না, খুব হাসি পাচ্ছে আমার, কেন হাসি পাচ্ছে বলতে পারবো না। প্রচণ্ড খিদে পাচ্ছে। একটা কানা মাছি কোথা থেকে ঢুকেছে জানি না, মাছিটার পেছন ঘুরছি। ভীষণ খিদে পেয়েছে, কারণ সারাদিন আজকে আমার কিছুই খাওয়া হয়নি বলা যেতে পারে। ভেবেছিলাম তরকারিটা বসিয়ে দিয়ে তবেই একটু মুড়ি খাবো, কিন্তু এখন ভাবছি না, আগে মুড়িটা খেয়ে নিই। তো এখন আমি খাবো হচ্ছে মুড়ি। দেখো, মুড়ি চানাচুর দিয়ে মেখে নিয়েছি, আর এখানে শসা আর কাঁচা লঙ্কা। না, কি সুন্দর সব কাজ হয়ে গেছিলো। আর ডাঙ্কি দেখেছি নেটফ্লিক্সে কালকে, ডাঙ্কি দেখে তারপর লাইভও করেছি, মানে সবই হয়েছিল আর কি সিস্টেমে। 8:30 বাজে, আজকে এখনও অবধি কিছু হয়নি। তো এখন তরকারিটা, মানে এটা মুড়িটা খেতে খেতে একটা সিনেমা মুভি চালাবো একটা, আর তারপরে তরকারি বসিয়ে আবার জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। রাত্রেবেলা আবার লাইভে আসবো, 10টা থেকে লাইভে আসবো। এখন লাইভটা অফ করছি না, কারণ কালকে দুপুরবেলাও লাইভ করব। কালকে একটা কোনো গ্রুপ থেকে লাইভে আসবো ইচ্ছা আছে। তো এখন ভীষণ খিদে পেয়েছে। আর গরমকালে শশা, তরমুজ, যে খাবারগুলো তো কেনা। প্রথমে ভেবেছিলাম যে ফল খাবো, তাহলে না, ফল এখন খাওয়া যাবে না। আমার মা বলে খালি পেটে ফল খেতে নেই, সেজন্য মুড়ি খাচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর এই দেখো অলমোস্ট রেডি। এবার জল দেবো, দিয়ে আমি লাইভে ঢুকে যাবো। 9:30 প্রায় বাজতে যায়, 9:30 থেকে লাইভে আসবো। এখানে সর্ষে পোস্তটাও দেখো ভিজিয়ে রেখেছি। এটা ওই পেস্ট একবারে যেটা সানরাইজে পাওয়া যায় না, মান্ত্রা বা সানরাইজের, ওই মাস্টার্ড আর পপি সিড পেস্ট একেবারে কিনে এনেছিলাম। তো এটাই জলে ভেজানো রয়েছে, তো এটা দিয়ে এটা বানাবো আজকে। এই আইসক্রিমটা বারবার দেখতে পাচ্ছি, এটা এখনও একটু রয়ে গেছে, বাট আর ভাল লাগছে না যে খেতে। কালকে দুপুরবেলা খাবো। ভাত ফুটছে, আগের দিনের এইটুকুন ভাত বেঁচে আছে, এটাকে এর সাথে মিক্সড করে দেবো। আর এই যে ডাটা আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছি, আর ডিম ভাজা করব। এটা সেদ্ধ করলেও হতো, কিন্তু একটু ভাজা খেতে ইচ্ছা করছে, আর ওই তরকারিটার সাথে ভাজাটাই বেশ ভালো লাগবে।
আর বাচ্চা হচ্ছে ঘড়িতে 11টা। কী গরম বাবা! আমি কয়েকটা বাসন মেজে নিলাম আর কড়াইটাও মেজে নেবো, কারণ রান্নাটা তো করতেই হবে। আর খেতে বসার সময় রোজই থালা ধোয়া খুব বাজে লাগে, ওই জন্য আমি থালাগুলো সব মেজে নিলাম। হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে 11টা প্রায়। আর বাসন মাজলাম, কিছু প্লেটগুলো ধুলাম, কারণ প্লেটটা তো রোজের লাগবে, কারণ কালকে ঈদ। তারপরের দিন মানে দুদিন রোজিনা আসবে না। বাবা এখানটা দেখো কি গোটা বেরিয়ে গেল। এই কদিন আগে এই কপালের 3-4টে বেরিয়েছিল, এই যে এটা এখনও রয়েছে, এখানেও বেরিয়ে গেল। রাত্রিবেলা তো ফেস ক্লিন করবো, তারপর শোবো। আর এই যে রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর গরম গরম ছিল তো ভাত আর তরকারি, অনেকটা ভাত খেয়ে নিয়েছি আজকে আমি। মানে রাত্রিবেলা সচরাচর আমি এত খাই না, ইনফ্যাক্ট আমি রাতে ভাতই খাই না, এখন একবেলাই আমি ভাত খাই। আর যেহেতু সকালবেলা আজকে খাওয়া হয়নি ভাত, তো সেই জন্যেই খেয়েছি। তো এখন একটু চিয়া ভিজিয়ে দিই, চিয়াটা ভিজিয়ে শুতে যাবো। খুব ঘুম পাচ্ছে, মানে চোখ আর চলছে না। মানে ইনফ্যাক্ট হয়তো আমি লিপস্টিক এসব কিছুই করব না, শুয়ে পড়বো কারণ চোখ রীতিমতো ঢুলছে। এটুকুনি চিয়া আছে, আরও 1 চামচ ভিজিয়ে দেবো। এটা ভিজিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ সব সময় খেয়াল থাকে না বা কিছু, বাট এটা দরকার লাগে। কালকেও ডিটক্স ওয়াটার বানাবো। এখানে নিয়ে নেবো হচ্ছে ওটস। অনেকদিন ধরে এই রুটিনটা আমার আবার মেকআপ হচ্ছিল না। আগের দিন যে ঘরে দইটা পেতেছিলাম না, এ দেখো দইটা এত সুন্দর বসেছে। যদিও আমি এ দেখো দেখেছো আমি কাটলাম, বুঝতে পারলে তো। দই, ঘরে পাতা দই তোমাদের কার কার ভাল লাগে? আমার তো ঘরে পাতা দই ভীষণ পছন্দের। এবার দেবো হচ্ছে সোকড চিয়া। ব্যাস ভেজানো অবস্থায় থাকবে সারা রাত। এটা আমি ফ্রিজেই রেখে দেবো। কাল সকালবেলা এটার সাথে একটা বানানা অ্যাড করব, করে এটা হবে কালকে ব্রেকফাস্ট। আর এর সাথে তোমরা একটুখানি ব্রাউন সুগার বা জাগেরি, যেটা খাও চিনি বাদে, সেটা মিক্স করতেই পারো, খুব ভালো লাগে খেতে। আর এর সাথে তোমাদের যা যা ফ্রুটস বাড়িতে অ্যাভেলেবেল থাকবে, আমি তো একটা কলাই অ্যাড করব। আর কলা যথেষ্ট মিষ্টি হয়, তাই আমার মনে হয় এটার সাথে আমার আর কিছুই লাগবে না, শুধু একটা কলা অ্যাড করলেই হয়ে যাবে। আর তোমাদের যদি মনে হয় আরও কিছু ফ্রুটস অ্যাড করবে, যেরকম অ্যাপেল বা তরমুজ, কী বলে গ্রেপস, যা খুশি, খেজুর, তোমাদের যেটা অ্যাড করবে তোমরা করতে পারো। এটা এরকম ভিজানো অবস্থায় এটা ফ্রিজে থাকবে। কাল খাওয়ার আধ ঘন্টা আগে বার করে রেখে একটা ব্যানানা অ্যাড করে খেয়ে নেবো। চলো রেডি কালকে ব্রেকফাস্ট। আর শুধু খাওয়ার আধ ঘন্টা আগে বার করে রেখে খাবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। এই ব্লগটা কন্টিনিউ হবে কালকে। কালকে আমার অনেকগুলো কাজ আছে, আজকেই ভেবেছিলাম করে রাখবো, কারণ আমার কুরিয়ার বানাতে হবে। কুরিয়ারগুলো কালকে নিতে আসতে বলবো। তারপর ধরো কিছু ডেলিভারি আছে হ্যান্ড টু হ্যান্ড, সেগুলো করতে হবে। ছুটি আছে যেহেতু 2-3 দিন না, তো ছুটিটাকে পুরোপুরি ইউটিলাইজ করবো, কারণ আমি বুঝতেই পারছি ছুটিটা কাটবে, কাজের প্রচুর প্রেশার চলে আসবে, তখন আর এই কাজগুলো হবে না। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা। কাল সকালবেলা আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, টেক কেয়ার, গুড নাইট।